ভালোবাসা উত্তেজিত হই না। আমরা বোধ মেজাজকে পারিবারিক ব্যর্থতা, ব্যক্তিত্বের বৈশিষ্ট্য বা মেজাজের ব্যাপার হিসেবে দেখতে অভ্যস্ত, অথচ আমাদের উচিত একে চারিত্রিক ত্রুটি হিসেবে দেখা। এ কারণেই ভালোবাসার বিশ্লেষণ পৌল ভালোবাসা মেজাজের কথা বিশেষভাবে উল্লেখ করেছেন এবং বাইবেল আরও অনেক অনুচ্ছেদ বোধ মেজাজকে মানব প্রকৃতির সবচেয়ে ধ্বংসাত্মক উপাদান হিসেবে উল্লেখ করা হয়েছে। যা আমাকে অবাক করে তা হলো, যারা নিজেদের গুণী বলে মনে করেন তাদের জীবনে প্রায় বোধ মেজাজ দেখা যায় এবং এটি অন্যথায় মহৎ এবং কোমল স্বভাবের উপর একটি বড় কলঙ্ক হতে পারে। আমরা এমন অনেক মানুষকে চিনি যারা প্রায় নিখুঁত, কিন্তু তারপর হঠাৎ করে তারা কোনো বিশেষ নিজেদের সঠিক বলে মনে করে এবং মেজাজ হারিয়ে ফেলে। গুণ ও বোধ মেজাজের এই তথাকথিত সামঞ্জস্য মানবতা এবং সমাজকে জর্জরিত করার সবচেয়ে দুঃখজনক সমস্যাগুলির মধ্যে একটি। প্রকৃতপক্ষে দুটি ধরনের পাপ রয়েছে: দৈনিক পাপ এবং স্বভাবগত পাপ। নিউ টেস্টামেন্ট একটি উপকথা। উপব্যয়ী পুত্র এবং পরিবারকে ত্যাগ করে পার্থিব জগতে চলে যায়, আর তার বড় ভাই বাবার সাথে থেকে যায়। অনেক দুর্ভাগ্যের পর অপব্যয়ী পুত্র ফিরে আসার সিদ্ধান্ত নেয় এবং বাবা তার সামনে এক বিরাট ভোজের আয়োজন করেন। ভাই যখন এই কথা শুনতে পারে, সে রাগে তার বাবাকে জিজ্ঞাসা করে, তিনি যখন তার উত্তরাধিকারী অপচয় করেছিলেন, তখন কি আমি এতদিন আপনার পাশে থেকে কাজ করিনি? অপব্যয়ী পুত্রকে প্রথম ধরনের পাপকারী হিসেবে দেখা যেতে পারে, আর ভাই করে দ্বিতীয় ধরনের পাপ। আশ্চর্যের বিষয় হলো, এই দুই ধরনের পাপের মধ্যে একটি বিশেষ গুণোত্তর, যে বিষয়ে সমাজে কোনো সন্দেহ নেই, এবং বিনা প্রতিবাদের অপব্যয়ী পুত্রের উপরই দায়িত্ব নেমে আসে। কিন্তু আমরা কি সঠিক? আমাদের কাছে এমন কোনো নীতি নেই যেখানে আমরা একে অপরের পাপ মাপতে পারি, এবং ভালো বা খারাপ কেবল আমাদের শব্দ ভাণ্ডারের শব্দ মাত্র। কিন্তু আমি আপনাকে বলবো, সরল ও সুস্পষ্ট ভুলের চেয়ে জটিল ভুলগুলো অনেক বেশি গুরুতর হতে পারে। যিনি প্রেম স্বরূপ, তার দৃষ্টিতে প্রেমের বিরুদ্ধে পাপ সদ্গুণের বেশি গুরুতর। কামনা, লোভ, লালসা বা মদ্যপান কোনো মন্দ অভ্যাসই বোধ মেজাজের চেয়ে খারাপ নয়। যখন নিজেকে তৃপ্ত করে তোলার প্রশ্ন আসে, সমাজের বিনাশ ঘটানোর, সম্পর্ক ভেঙে দেওয়া, সংসার ধ্বংস করা, নারী পুরুষকে স্নান করে দেওয়া, যৌবনের লাবণ্য কেড়ে নেওয়া এবং নিছক দুঃখ সৃষ্টিকারী ক্ষমতার জন্য আমাদের বোধ মেজাজের কোনো প্রতিদ্বন্দ্বী নেই।
বড় ভাইটির দিকে তাকান। অন্যত ভদ্র, পরিশ্রমী, ধৈর্যশীল, দায়িত্বশীল এবং তার সমস্ত গুণের জন্য সে প্রশংসার যোগ্য। তারপর এই ছেলেটির দিকে তাকান। এই শিশুটির দিকে সে নিজের বাবার দরজার বাইরে মুখ গোমড়া করে বসে আছে। আমরা পড়ি তিনি ক্রুদ্ধ ছিলেন এবং ভিতরে যেমন অস্বীকার করেছিলেন। ভাবুন তো, তার ভাইয়ের এই মনোভাব সেই অপবায়ী পুত্রের উপর কী প্রভাব ফেলেছিল। তার কত অপবায়ী পুত্র ঈশ্বরের রাজ্য থেকে দূরে থাকে সেই সব প্রেমহীন মানুষের দ্বারা, যারা নিজেদের সেই রাজ্যের ভেতর থাকার দাবি করে। কল্পনা করুন সেই ভাইয়ের মুখটা যখন তিনি ঈর্ষা, ক্রোধ, অহংকার, নিষ্ঠুরতা, অন্তঃপুরিতা, এক গুয়মি, বিদ্বেষ এবং করুণা অভাবে মেঘের নিচ থেকে সে কথাগুলো বলছিলেন। সেগুলোই সে অন্ধকার, প্রেমহীন আত্মার উপাদান। এইগুলোই বদমেজাজ এবং অসহিষ্ণুতার উপাদান। আর আমাদের মধ্যে যারা জীবনে এই ধরনের চাপের সম্মুখীন হননি, তারা জানি যে এই পাপগুলোর দৈহিক পাপের চেয়ে অনেক বেশি ধ্বংসাত্মক। খ্রিস্ট কি বলেছিলেন যে তৎকালীন পণ্ডিতদের আগে তারা আদায়কারী এবং বৈশ্যরা স্বর্গ রাজ্যে প্রবেশ করবে। বদমেজাজি এবং অসহিষ্ণুদের জন্য স্বর্গরাজ্যে কোনো জায়গা নেই। এমন একজন পুরুষ বাকি সকলেই জন্য স্বর্গকে অসহায় করে তুলবে, যতক্ষণ না সেই পুনর্জন্ম লাভ করে এবং যা কিছুকে সে অসম্পূর্ণ ও নিশ্চিত বলে মনে করে তার পাপ তা ত্যাগ করে, ততক্ষণ সে স্বর্গ রাজ্যে প্রবেশ করতে পারবে না, কিছুতেই পারবে না। কারণ স্বর্গরাজ্যে প্রবেশ করার জন্য তাকে তার আত্মার মধ্যে স্বর্গকে বহন করতে হবে।